রুহানি সত্তার জয়গান গাইবার জন্য আবু সাইদ হাত তুলে সে শহীদ হয়েছে। আধুনিক রাষ্ট্র গড়ে উঠেছে খ্রিস্টীয় চিন্তার উপর, গ্রিক খ্রিস্টীয় চিন্তার ভিত্তিতে। ফলে এখানে যদি কেউ আদৌ ইসলামকে সত্যিকার অর্থে মনে ধারণ করেন, তাহলে প্রথম কাজ হবে আপনার গ্রিক খ্রিস্টীয় যে চিন্তা, তার যে রাষ্ট্রচিন্তা, তার বিরুদ্ধে দাঁড়ানো। গ্রিক খ্রিস্টীয় রাষ্ট্রটা কি? সেটা হচ্ছে রাষ্ট্র নামক একটা প্রতিষ্ঠান, সেটা পরজীবী, সেটা সমাজের ঊর্ধ্বে থাকে, সারাক্ষণ শোষণ করে এবং সে বিভক্ত করে সমাজকে, ধনী গরিব, অভিজাত, কেমন দিনহীন, এই ভাগগুলো সে করে। এই রাষ্ট্র ইসলাম কখনোই চায়নি। ফলে ইসলামের যত ন্যায় নীতি নিয়ে আমরা আলোচনা করি না কেন, সমস্ত ন্যায় নীতি সমাজ কেন্দ্রিক, ক্ষমতা কেন্দ্রিক না কেন? কারণ সার্বভৌম ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। খুব সিম্পল ব্যাপার, খুব কঠিন কিছু না। কিন্তু যখনই আপনি দাবি করেন রাষ্ট্র সার্বভৌম, আপনি তৎক্ষণাৎ আপনি খ্রিস্টান। আপনি যতই বড় বড় কথা বলেন, রাষ্ট্র ইসলামের চোখে কখনোই সভরেন না। পিপল ইজ সভরেন। কেন পিপল কেন সভরেন হতে পারে? কারণ হলো এই পিপল কিন্তু সমষ্টিগত পিপল, মানে কালেকটিভ। সমষ্টিগতভাবে সে কেন সভরেন? কারণ সে আল্লাহর খলিফা, আল্লাহর গুণাবলী তার মধ্যে আছে। ফলে সে কিন্তু সমষ্টিগতভাবে একটা রুহানি সত্তার অধিকারী হতে পারে। এখন এই যে রুহানি সত্তার অধিকারী একটা সমাজ যখন অর্জন করে, এটাকে আমরা বলতে পারি রাজনৈতিক জনগোষ্ঠী যারা রুহানি সত্তার অধিকারী, এবং তারা পরস্পরের সঙ্গে একটা সামষ্টিক, একটা আধ্যাত্মিক সম্পর্কে জড়িত। এটা শুধুমাত্র অর্থনৈতিক সম্পর্ক না, আধ্যাত্মিক সম্পর্কে জড়িত। আপনার সঙ্গে আমার সম্পর্ক একমাত্র আল্লাহর মারফতে, মেডিয়েটেড বাই দ্য ডিভাইন এক্সপিরিয়েন্স, যেটাকে আমরা ইসলামে বলি শাহাদা। আপনি উপলব্ধি করতে হবে যে আপনি একটা রুহানি সত্তা। এটা হলো শাহাদার অর্থ। আর শাহাদা সহজ করে বুঝাতে পারি, এই যে গণ অভ্যুত্থানে যারা হাত তুলে শাহাদাত বরণ করেছেন, তারাই উপলব্ধি করেছেন যে জীবের জীবনের কোনো অর্থ নাই। একমাত্র মানুষের জীবনের অর্থ যদি সে রুহানি সত্তার অধিকারী হতে পারে। ফলে রুহানি সত্তার জয়গান গাইবার জন্য আবু সাইদ হাত তুলে সে শহীদ হয়েছে, কারণ সে সমষ্টির স্বার্থ সে ধারণ করেছে তার বুকের মধ্যে। তো আপনারা কেন কোরআন বিশ্বাস করেন? কারণ আপনি নবীর উম্মত তাই বিশ্বাস করেন, আর তো কোনো কারণ নেই। তবে সে নবী কিন্তু যে লড়াইটা করেছে, এটা পলিটিক্যাল এবং রুহানিয়াত লড়াই, এটা স্পিরিচুয়াল। মানে একটা সমষ্টি, একটা জাতিকে বা একটা জনগোষ্ঠীকে একটা রুহানি সত্তার অধিকারী করার জন্য সেটা সংগ্রাম করেছে। সেই সংগ্রামের মধ্য দিয়ে সে জিতেছে, এবং তার সময় একটা বিশাল একটা সাম্রাজ্য সে করতে পেরেছে। কারণ ওই যে তার মেসেজটা, তার বার্তাটা যেই কোনো রুহানি ব্যক্তির মনে অনুরণন সৃষ্টি করেছে, এবং সে তৎক্ষণাৎ সেটা গ্রহণ করেছে।